আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষার প্রথম যে কাজটি সেটি হচ্ছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। আমরা এই টপিকের উপরে কাজটি করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো বলছে যে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ সমূহ সামাজিক সমস্যা তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। আচ্ছা দেখো, তোমাকে সমস্যাগুলো খুঁজে তালিকা তৈরি করতে বলছে, তারপরে তোমার সহপাঠী তার কাছ থেকেও জেনে নিতে বলছে যে সে কি পেল। দেখো আমি তোমাদের জন্য উত্তরটা লিখেছি এভাবে, নমুনা ছক। আমি যা খুঁজে পেলাম আর প্রথম বন্ধু যা খুঁজে পেল। আমি যে সামাজিক সমস্যাগুলো খুঁজে পেলাম তার তালিকা এখানে লিখেছি: মাদকাসক্তি, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, অতিরিক্ত জনসংখ্যা। আর আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল সেটা হচ্ছে জলাবদ্ধতা, প্লাস্টিক দূষণ, বৃক্ষ নিধন, শিক্ষার অভাব, অতিরিক্ত দুর্নীতি। এরকম তোমরা আরও অনেক সমস্যা খুঁজে পাবে, সেগুলো দিবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 1 নম্বর কাজটির সমাধান আমি দিলাম। এরপরে 2 নম্বর কাজ আসতেছে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকো। আশা করছি তোমাদের কালকের মূল্যায়ন পরীক্ষা ভালো হবে। এখনকার মতো এই পর্যন্ত শেষ করছি। তোমরা কাজ 2 দেখবে, আমি 2 নম্বর সমাধান করছি, তারপরে ওটা আপলোড করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইসলাম শিক্ষার দ্বিতীয় কাজ নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কাজ 2 হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। এখানে বলছে যে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি তোমার পক্ষে সমাধান করা সম্ভব হবে। তারপরে বলছে যে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এই প্রশ্নের আলোকে আমি উত্তরটা দিয়েছি। দেখো যে আমার এলাকায় আমরা বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছি। আমরা 4 জন সহপাঠী আলোচনা করে মাদকাসক্তি সমস্যাটি নির্বাচন করেছি। কাজ 1-এ যে সামাজিক সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছিল সেখানে মাদকাসক্তি ছিল। আমি সেই মাদকাসক্তি টপিকটি নির্বাচন করেছি। এখানে দেখো বলছে যে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। তো এই সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে আমার যুক্তি তুলে ধরা হলো। আচ্ছা দেখো এখানে নমুনা ছক দিয়েছে। তোমাদের নমুনা ছকে একদিকে আছে সামাজিক গুরুত্ব, আরেকদিকে আছে ধর্মীয় গুরুত্ব। তো প্রথম 1 নম্বরে যে সামাজিক গুরুত্ব সেটা আমি লিখেছি যে মাদকাসক্তি মানসিক বিপর্যয় ঘটায়। 2 নম্বরে লিখেছি মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। 3 নম্বরে লিখেছি মাদকাসক্ত ব্যক্তিরা তাদের নেশার বস্তু জোগাড় করতে বিভিন্ন অনৈতিক কাজকর্ম করে। 4 নম্বরে দিয়েছি একজন মাদকাসক্ত ব্যক্তি সমাজে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। তারপরে 5 নম্বরে দিয়েছি মাদকাসক্ত সমাজে 5 নম্বরে দিয়েছি মাদকাসক্ত, মূলত এখানে মাদকাসক্ত ব্যক্তি সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। দেখো ধর্মীয় গুরুত্ব দিক দিয়ে 1 নম্বরে দিয়েছি ধর্মীয় দিক থেকে মাদকাসক্তদের ব্যাপারে কঠোর শাস্তির বিধান আছে। 2 নম্বরে দিয়েছি মাদকাসক্তরা ইসলাম থেকে দূরে সরে যায়। 3 নম্বরে দিয়েছি ইসলামে যাবতীয় নেশার বস্তুকে হারাম করা হয়েছে। 4 নম্বরে দিয়েছি মাদকাসক্ত ব্যক্তিরা ধর্ম থেকে দূরে সরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। 5 নম্বরে দিয়েছি মদ পানকারীর 40 দিনের নামাজ কবুল হয় না। প্রিয় শিক্ষার্থী, এখনকার এই ছোট্ট ভিডিওটা পর্যন্তই। এরপরে কাজ 3 নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামীকালের পরীক্ষা যাতে ভালো হয় সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 3 নম্বর কাজ নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি করছি। আশা করছি তোমাদের মূল্যায়ন পরীক্ষায় অনেক হেল্পফুল হবে। দেখো কাজ 3-এ তোমাদের প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। এখানে বলছে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। দেখো উত্তর হিসেবে আমি দিয়েছি যে আমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ হলো বৃক্ষরোপণ করা। এ বিষয়ে একটি প্রতিবেদন নিচে পেশ করা হলো। তারিখ 15/7/2024, বরাবর সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, বাংলাদেশ। বিষয়ে পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে প্রতিবেদন। সূত্র 22/97/2021। জনাব, পরিবেশগত বিপর্যয় রোধে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার উপর নিম্নোক্ত প্রতিবেদনটি আপনার সদয় জ্ঞাতার্থে পেশ করছি। পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ। এখানে বলা হয়েছে বৃক্ষ মানুষের পরম বন্ধু।
বিপুল মানুষের পদভারে কম্পিত ও সুজলা সুফলা পৃথিবী প্রতিদিন বৃক্ষশূন্য হচ্ছে। অবাধ ও নির্বিচারে চলছে বৃক্ষনিধন, ফলে প্রাণীর জীবন ধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ কমে যাচ্ছে। জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এরকম আরও বেশ কয়েকটি লাইন তোমরা এভাবে লিখবে যে তোমাদের জীবনে বা প্রাণীকুলের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা কেমন, এ সংক্রান্ত লাইন লিখবে। এজন্য আমি এখানে ফাঁকা দিয়েছি, তোমরা তোমাদের মন মতো লিখে নিবে। এরপরে দেখো লিখেছি যে একটি দেশের মোট আয়তনের শতকরা 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট ভূভাগের শতকরা 16 ভাগ। সুতরাং বাংলাদেশের বনভূমির পরিমাণ হতাশাজনক। এই অবস্থার আশু পরিবর্তন আবশ্যক। তাই অধিক হারে বৃক্ষরোপণের জন্য গণসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। জাতীয় গণমাধ্যমগুলো এ ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা রাখতে পারে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এই মহতি কাজের অংশীদার করতে পারলে ভালো ফল পাওয়া যেতে পারে আমার বিশ্বাস। পরিশেষে একথা বলা প্রাসঙ্গিক, বৃক্ষরোপণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় এনে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ সময়ের দাবি। প্রতিবেদকের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, শ্রেণী নবম, রোল 31। প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিক এরকমভাবে প্রতিবেদনটি লিখবে। আশা করছি তোমরা তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। এরপরে তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নে যে 4 নম্বর কাজ আছে, সেই 4 নম্বর কাজটি নিয়ে হাজির হব। সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 4 নম্বর যে কাজ, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি, এই 4 নম্বর কাজের সমাধান দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। দেখো, উত্তর হিসেবে আমি দিয়েছি যে আমার সামাজিক সমস্যাটি হলো মাদকাসক্তি। মানব জীবনে শান্তি ও মুক্তির জন্য প্রয়োজন প্রকৃতির অনুকূল আল্লাহর বিধান অনুসরণ করা। ঈমান মানে বিশ্বাস ও নিরাপত্তা এবং সমাজের কল্যাণে নিবেদিত হওয়া। ইসলামী শরীয়তের সব বিধান এই আলোকেই সুবিন্যস্ত। ইসলামে মাদক সেবন নিষিদ্ধ। ইসলামে অন্য যেসব নিষিদ্ধ বা অপরাধ হিসেবে বিবেচিত বিষয় রয়েছে, সেগুলো থেকে ব্যক্তি চাইলেই সহজে বিরত থাকতে পারে। অর্থাৎ ইচ্ছা করলে এসব অপরাধ থেকে সরে থাকা যায়। কিন্তু মাদক গ্রহণ এমন এক অপরাধ যা নিজের নিয়ন্ত্রণে থাকে না, বরং মাদক সেবী নিজেই মাদক বা নেশার নিয়ন্ত্রণে চলে যায়। চাইলেই সেখান থেকে বেরিয়ে আসা যায় না। অর্থাৎ সে নেশাকে ছাড়তে চাইলেও নেশা তাকে সহজে ছাড়ে না। কোরআনুল কারীমে মাদক নিষিদ্ধের বিষয়টি 3টি ধাপে এসেছে। প্রথমে বলা হয়েছে, লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন এত ভয়ের মধ্যে আছে মহাপাপ ও মানুষের জন্য অপকারও, কিন্তু এগুলোতে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সূরা বাকারা আয়াত নম্বর 219। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে, হে মুমিনগণ, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের কার্য। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা 5 মায়েদা আয়াত নম্বর 90। সর্বশেষ ঘোষণা করা হলো, শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদিগকে আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না? সূরা 5 মায়েদা আয়াত নম্বর 91। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সর্বস্তরে মাদক পরিহার করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও পারিবারিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নিয়ন্ত্রণ শুধু আইনি ও সামাজিক বিষয় নয়, বরং এটি ঈমান ও আমলের সঙ্গে সম্পর্কিত অতীব জরুরি বিষয়। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ইসলাম শিক্ষার মূল্যায়নে যে 4 নম্বর কাজ আছে, সেই 4 নম্বর কাজটি এখানে বর্ণনা করা হয়েছে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা মূল্যায়নের সর্বাধিক নাম্বার পাবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে মাদকাসক্তির ইসলামের আলোকে তোমাদের বই থেকে এরকম আরও বেশি করে লিখতে পারবে। তোমরা এই অনুচ্ছেদটির পাশাপাশি তোমাদের যে পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইয়ে মাদক সংক্রান্ত যে অনুচ্ছেদটি আছে সেটিও ভালোভাবে পড়বা। আশা করছি তোমাদের প্রিপারেশন সর্বোচ্চ হবে এবং তোমরা পরীক্ষায় সর্বোচ্চ নির্দেশক অর্থাৎ ত্রিভুজ পাবা। প্রিয় শিক্ষার্থী, আজকের এই কাজের মাধ্যমে তোমাদের ইসলাম শিক্ষার যে মূল্যায়নটা হবে, সেই মূল্যায়নের যে 4টা কাজ আছে, সেই 4টি কাজ পরিপূর্ণভাবে দেওয়া হলো। আশা করছি তোমরা পরীক্ষায় এই 4টি কাজ খুব ভালোভাবে দিতে পারবে। তোমাদের আগামীকালের মঙ্গল কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।